हाय गाइस সাকিব ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার একটা পছন্দের ছবি দিয়ে এই রকম প্রোফাইল ফটোগুলো ক্রিয়েট করবেন। এই টাইপের প্রোফাইল ফটোগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এটা প্রচুর হাইলাইট হয়, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো অবশ্যই কন্টিনিউ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, খুব সহজেই এই টাইপের প্রোফাইল ফটো এডিটিং করে নিতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এই টাইপের প্রোফাইল ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে PicsArt অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। দেন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর এডিট এ ফটো এখানে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন উপরে ব্যাকগ্রাউন্ড অপশান রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে আপনার পছন্দের যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। যে কালারটা সব থেকে বেশি ভাইরাল হয় এই যে হলুদ কালারটা, আপনি এই যে কালার অপশানে ক্লিক করে মিক্স কালারে, তারপর এখান থেকে আপনি হলুদ কালারটাকে এরকমভাবে সিলেক্ট করতে পারেন। বা আমি কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দিয়ে দিয়েছি। এই যে এই তিনটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডগুলো। আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে ডাউনলোড করে কিন্তু আপনি এডিটিংটা করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট হলুদ কালারটাই সিলেক্ট করছি, এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ইনপুট হয়ে গেছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো টুলস রয়েছে, একটু সরিয়ে নিয়ে আসবেন। তারপর অ্যাড ফটো অপশানে ক্লিক করতে হবে। অ্যাড ফটোতে যখন আপনি ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে পছন্দের ফটোটাকে ইনপুট করবেন, যে ফটোটা দিয়ে আপনি লোগোটা ক্রিয়েট করতে চান। তো আমি জাস্ট আমার পছন্দের একটা ফটো সিলেক্ট করছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি এই ফটোটাকে সিলেক্ট করছি, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ইনপুট হয়ে গেছে। এরপর আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে, একটু সরিয়ে নিয়ে আসবেন টুলসগুলো। প্রথমে রয়েছে ইফেক্ট, এই যে এই ইফেক্ট অপশানটাতে ক্লিক করতে হবে। ইফেক্টে ক্লিক করার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন এই যে অপশানটা রয়েছে এখানে চলে আসবেন, BNW মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাতে চলে আসবেন। তারপর এই ইফেক্টটাকে সিলেক্ট করবেন। প্রথমে ইফেক্টটা সিলেক্ট করবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এরপর উপরে টিক অপশানে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আপনাদেরকে রিমুভ BG অপশানে ক্লিক করতে হবে। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ প্রসেসিং হবে, দেন অটোমেটিকভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপর আপনাদেরকে এখানে চলে আসতে হবে। দেখতে পাবেন বর্ডার অপশান রয়েছে, এই যে বর্ডার অপশানে ক্লিক করতে হবে। দেন আপনি বর্ডারে হোয়াইট কালারটা রেখে দিবেন। তারপর এটাকে অ্যামাউন্টটাকে কমিয়ে দিবেন, আপনার ইচ্ছা মতো করে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন। তো আমি এটাকে 10% করে দিচ্ছি, আপনার ইচ্ছা মতো করে নেবেন, ঠিক আছে। এরপর আপনাদেরকে এটাকে জুম করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে আপনি জুম করবেন, আপনি কতটুকু রাখতে চান ফটোটাকে এরকমভাবে জুম করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে জুম করে নিচ্ছি, আপনাদেরকেও এরকমভাবে জুম করে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে অ্যাডজাস্ট করে দিলাম, আপনার ইচ্ছা মতো এটাকে করে নেবেন। তারপর উপরে টিক অপশানে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে চলে আসবে। এরপর আপনাদেরকে এই টুলসগুলো আরও সরিয়ে নিয়ে আসতে হবে, এই সাইডে নিয়ে আসবেন। দেখবেন এখানে একটা অপশান রয়েছে, এই যে এই অপশানটা স্পেস মাস্ক, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমেই যে অপশানটা রয়েছে এটাই সিলেক্ট থাকবে। তারপর এই কালারটাকে আপনাকে এরকমভাবে অপাসিটিটা ফুল 100 করে দিতে হবে। 100 করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকমভাবে একটা লোগো ডিজাইন চলে এসেছে। এরপর কী করবেন, আপনাদেরকে এরকমভাবে জুম করে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনি জুম করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটা ক্রিয়েট হয়ে গেল। এরপর আপনাদেরকে উপরে টিক অপশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লোগোটা পেয়ে গেছি। এরপর আপনি সেভ করে যে কোনো জায়গায় অ্যাড করতে পারেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, যে কোনো জায়গায় এই লোগোটা প্রোফাইল হিসাবে ইউজ করতে পারেন। উপরে আপনাদেরকে যে ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। ডাউনলোড আইকনে ক্লিক করার পর সেভ অ্যাজ PNG এটার উপরে ক্লিক করবেন। তারপর এটাকে আপনাকে সেভ অপশানে ক্লিক করতে হবে, তাহলে গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে।